খাওয়ার জল ভরা যাবে? খাওয়ার জল কলই নেই? যা যা, ঠিক আছে। না না ঠিক আছে, আমার ভরতাম ব্যাগে ক্যাশে করবেন না অনলাইন? পোটার একটা অর্ডার পেয়েছি, 223 টাকা খরদা ধরে নিয়েছি। ক্যাশ পেমেন্ট? ইয়েস, ক্যাশ পেমেন্ট। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, অনেকদিন পর আবার আমার একটা ভিডিও আসছে। এটা অনেকটা ডিলে, প্রায় আবার মোটামুটি বলতে গেলে 2 মাসের ডিলে হচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও। ভাই এত লাইফে প্রবলেম চলছে যে কি বলবো, মানে লাইফটা পুরো একদম পুরো এল লেগে রয়েছে। আর তার মধ্যে আমি কয়েকদিন আগে আমার যে সিনু আছে, ঠিক আছে, যে হন্ডা এসপি সাইনটা আছে, ওটাকে নিয়ে আমি আবার অ্যাক্সিডেন্ট করি। একটাতে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেপ্টেম্বরে 2024-এ, দেন আবার অ্যাক্সিডেন্ট করিয়েছি এপ্রিলে মনে হয় 1 তারিখে অ্যাক্সিডেন্টটা করেছি। দেখতে পাচ্ছ গাড়িটার অবস্থা, এই সাইডে পুরো চেঁচে, এইখানে প্যানেলটা একটু ভেঙে গেছিল, ঠিক আছে। আর সেরকম কোনো ড্যামেজ হয়নি, জাস্ট এটাই যা হয়েছিল। আর এদিকে যে এই যে ফুট রেস্টটা আছে, ফুট রেস্টটা বেঁকে গেছিলো, এই যে ঝালাই করে আবার সোজা করেছি। তো এই হচ্ছে এখন এই গাড়িটার অবস্থা, জঘন্য মার্কা লাগছে। এদিকে ঘষে বসে গেছে, এদিকে হেডলাইট এখানে হালকা একটু ঘষে গেছে। তো এটাকে ঠিক করাতে হবে, এখন করব না, কারণ ভাই এখন পয়সা নেই। তো এখন যাচ্ছি হচ্ছে র্যাপিডোতে কাজ করবো আজকে সারাদিন। আর আমাদের কলকাতাতে এখন র্যাপিডোর জন্য কিছু নিয়ম হয়েছে, সেই নিয়মগুলো তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপে এসে বলছি। তো চলো আজকে ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করা যাক। দেখা হচ্ছে তোমার সাথে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। সরি গাইস, আমি এখন আমার এই মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। এখন বেরিয়ে পড়েছি হচ্ছে আজকের দিনের ফার্স্ট অর্ডারটা নিতে। এপ্রিল মাসে অ্যাক্সিডেন্টটা করেছি বললাম, ওটাতে গাড়িতে বলতে গেলে হয়তো মেজর কিছু ক্ষতি হয়েছে, বাট আমার মোটামুটি ভালোই ক্ষতি হয়েছিল। এই হাঁটুর এখানে তলার দিকে পায়ে গোড়ালি কাছে কেটে গেছিলো, প্লাস হচ্ছে আমি যে পড়েছিলাম আমার কোমরেও মোটামুটি ভালোই মতো চোট লেগেছিলো। তো আমার এই জিনিসটা থেকে এখন মোটামুটি রিকভার করে উঠতে টাইম লেগে গেলো 7 দিন মতো। আজকে হচ্ছে আমি 8 দিনের মাথায় কাজে বেরোচ্ছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। দেখা যাক ফার্স্ট অর্ডার কোন দিকের আর কোথাকার অর্ডার পাওয়া যায়। তো গাইস, এই পাম্পে এসেছিলাম, পাম্প থেকে একটু তেলও ভরলাম। আমাদের বাড়ির কাছে পাম্পটা আছে, শুক্রাজ অটো ফিউল বলে, যেটা অ্যাটলাস মোড়ে আছে। তো এখান থেকে 212 টাকার তেল ভরলাম। আজকে বেশি কাজ করার টার্গেট নেই, মোটামুটি ওই 4:30-5টা পর্যন্ত কাজ করব। আর এমনিতে যেই টাইমে পেরিয়েছি অর্ডারের রেশিও খুবই কম থাকবে। পেয়ে গেছি একটা অর্ডার, এটা হচ্ছে হরিনাবি থেকে যাবে হচ্ছে সোনাপুর। আবার পেছনের দিকে যেতে হবে, কাস্টমার কল করতে হবে আগে একবার। তো চলো কাস্টমার লোকেশনে চলে এসেছি। আর কাস্টমার লোকেশন এখানেই দেওয়া আছে, দেখে কাস্টমার কল করে নি। আমার তো কানের মধ্যে ব্লুটুথ লাগানোই আছে। ক্যাশে করবেন না অনলাইন? ওকে, 6013। ঠিক আছে, বসে পড়ুন। টাইপ সি ট্রাই করছি, আমার নিজের ফোনেতে চার্জ উঠছে না, দেখতে হবে। নিচ্ছে আমার, তাহলে পাওয়ার ব্যাংকটা কোনো গন্ডগোল করছে, হতে পারে। আমার নিজেরই চার্জ উঠছে না। না না না, আপনাকে ছেড়ে আবার আমাকে এটা নিয়ে আসতে হবে এদিকেই। হ্যাঁ, উঠুন আসুন। হ্যাঁ না বলুন, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো গাইস, প্রথম অর্ডারটা তো ছেড়ে দিলাম। আর প্রথম অর্ডারটা পেয়েছিলাম হচ্ছে র্যাপিডোতে, আর যেটা ডিস্টেন্স হচ্ছে 4 পয়েন্ট সামথিং কত একটা কিলোমিটার ছিল। তো কাস্টমারকে পিক আপ করতে গিয়ে দেখি যে আমার পাওয়ার ব্যাংক থেকে ফোনেতে চার্জ উঠছে না। তো পাওয়ার ব্যাংকটা আমার অ্যাকচুয়ালি, এই যে বললাম না আমার গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো তখন আমার এই ফোনটাও ড্যামেজ হয়েছিল, আর প্লাস হচ্ছে পাওয়ার ব্যাংকটাও ড্যামেজ হয়েছিল। তো পাওয়ার ব্যাংকটা ঠিক করেছিলাম, বাট পাওয়ার ব্যাংকটা দেখছি যে এখন আবার গন্ডগোল করছে। যেখান থেকে পাওয়ার ব্যাংক ছাড়িয়েছিলাম, তো ওখানটা এখন যাব, গিয়ে পাওয়ার ব্যাংকটাকে ঠিক করাবো, দিয়ে তারপর দেখবো কতক্ষণে কি কাজ করতে পারি। কারণ পাওয়ার ব্যাংক ছাড়া কাজ করা মুশকিল। ফোনেতে এখন হয়ে গেছে হচ্ছে 30% চার্জ। তো গাইস, এখন চলে এসেছি হচ্ছে যেখান থেকে আমি পাওয়ার ব্যাংকটা ছাড়িয়েছিলাম, আমাদের রাজপুর কালীতলা থেকে। একবার এই দাদাটাকে দেখাই, এই সুইচটাই আমার ভেতরে ঢুকে গেছে, পাওয়ার ব্যাংকের সুইচটা। তো দেখা যাক কি বলে দাদারা, নাহলে আবার একটা খরচা, পাওয়ার ব্যাংকের খরচা। দেখো সে সুইচ ঢুকে গেছে ভেতরে, হচ্ছে এতে চার্জ উঠছে না। কাজে বেরোবো, একটা অর্ডার মেরেছি, ব্যাস সোনাপুর দিয়ে ঘুরে আসলাম। A few inches later. তো চলো, আমার এখন এখানে পাওয়ার ব্যাংকটা ঠিক করা হয়ে গেছে, আর মোটামুটি এখন চার্জ উঠছে ফোনেতে।
25% হয়ে গেছিলো, এখন 26% রয়েছে। আর চলো আজকের দিনে কাজগুলো করা শুরু করি। তার আগে একবার আমাকে যেতে হবে হচ্ছে গড়িয়ার, ওখানে ডিটিএসি একটা কুরিয়ার আছে, ওই কুরিয়ারতে গিয়ে আমাকে একটা পার্সেল কুরিয়ার করতে হবে, যেটা হচ্ছে যাবে রণজিৎদের কাছে। কালকে কিছু জার্সি নিয়ে এসেছিলাম কলকাতা কেকেআরের, তো ওই জার্সিগুলো আমাকে এখন কুরিয়ার করতে হবে, কুরিয়ার করে কাজগুলো করব। তো চলো জার্সিগুলোকে গিয়ে এখন আবার কুরিয়ার করতে হবে। তো গাইস আমি এখন এখানে এই রণজিৎদার কুরিয়ারটা এখানে করে দিলাম, এই যে শ্রী মারুতি কুরিয়ার, এটা এখন বন্ধ আছে, পাশে চায়ের দোকানটা আছে, চায়ের দোকানে দিয়ে দিলাম। তো এখানে এই শ্রী মারুতি কুরিয়ারের যে আছে যে লোক, যে কাকুটা আছে, কাকুটা বললো যে পাশে দিয়ে দাও, আমি ওখানে গিয়ে কালেক্ট করে নেবো। তো এখানে এখন আমার কাজ কমপ্লিট, এবারে যাব হচ্ছে র্যাপিডোতে কাজ করব, দেখা যাক কত টাকা কাজ করতে পারি বিকালবেলা পর্যন্ত। তো গাইস ওখানে পার্সেলটা কুরিয়ার করার পর একটা অর্ডার পেয়ে গেছি, যেটা পেয়েছি হচ্ছে ইনড্রাইভে। কাস্টমার যাবে হচ্ছে টিসিএস, মানে হচ্ছে আমাদের নিউ টাউন টিসিএস গীতাঞ্জলি পার্ক। তো এখন কাস্টমারকে তুলতে যাচ্ছি, আর অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, ওই জন্য কোথায় কি বলতে হয় সব ভুলে গেছি। এর আগে ভিডিওতে বলেছি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, কোথায় কি বলতে হয় সব ভুলে গেছি। যাই হোক, দেখা যাক কতদিন আমি কন্টিনিউ করতে পারি, মানে ওটা আবার কি সেই ইরেগুলার হয়ে যাবে নাকি না রেগুলারিটি রাখতে পারি, সেটাই দেখার বিষয়। তো চলো ফটাফট কাস্টমারকে তুলে। আর মায়েরই বলছি ভাই মারাত্মক গরম, মারাত্মক গরম, ফোনও কাজ করছে না ঠিকঠাকভাবে। তো গাইস চলো কাস্টমার লোকেশন এখন চলে এসেছি, আর কাস্টমার মনে হচ্ছে এইটা ইনড্রাইভ। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার এই লোকেশনে চলে এসেছি। সরি, রং নাম্বারে কয় হয়ে গেছে, মানে এটা কাস্টমার না, কাস্টমার আসছে। এখন এই ক্রস করছি হচ্ছে বাইপাস ধাবা, আর বাইপাস ধাবার এখানে ট্রাফিকটা দেখো, ওই আগেতেও ট্রাফিক, পেছনেও ট্রাফিক। এই একটা কারণ হচ্ছে এই দিকটা আসতে ইচ্ছা করে না সকালবেলা, সকাল সকাল ভাই কে এই ভিড়ের মধ্যে ঢুকতে চায়। আমি এই রকম মানে যখন থেকে এই অর্ডারটা পেয়েছি তুলে যখন আসছি না, শুধু ঘুম পাচ্ছে, মানে হাই উঠছে খালি। সো গাইস ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন 12:15, আর চলে এসেছি হচ্ছে এই টিসিএস গীতাঞ্জলি পার্কের কাছে। আর মোটামুটি ওই 500 মিটার মতো বাকি, এই ব্রিজটা ক্রস করলে চলে আসবে কাস্টমারের ড্রপ লোকেশন। তো কাস্টমারকে ড্রপ করি, দিয়ে তারপরে দেখা যাক কোন দিকের ভাড়া পাওয়া যায়। আমার মনে হয় না যে এখান থেকে কোনো রিটার্ন ভাড়া পাবো, কারণ এমনিতেই তো সকালবেলা আসলে এখানে ভাড়া পাওয়া যায় না, তাও তো এখন আবার দুপুর 12টা বেজে গেছে, এখন তো আরোই ভাড়া পাওয়া যাবে না। দেখা যাক কি হয়, নাহলে আমাকে সেই নিউ টাউন বিশ্বমলা গেট পর্যন্ত ওদিকে পুরো খালি গায়ে নিয়ে যেতে হবে। অনলাইন তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো এখানে কাস্টমারটা ছাড়া হয়ে গেছে, কাস্টমার পেমেন্ট করলো হচ্ছে 200 টাকার যে ভাড়াটা হয়েছিল সেটাই। আর এবারে সামনের দিকে এগিয়ে যাবো ইকো স্পেসের দিকে। ইকো স্পেসে ওখানটা দাঁড়াবো, দাঁড়িয়ে আমি বিস্কুট এনেছি, বিস্কুটটা খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। কেন জানি না, সকালবেলা খেয়েই আসলাম, বাট এখন আবার আরও খিদে পেয়ে গেছে। তো বিস্কুটটা খাবো, দিয়ে একটু জল খাবো, একটু রেস্ট নেবো 5 মিনিট, দিয়ে তারপরে আবার বেরোবো থার্ড অর্ডারের জন্য। তো গাইস এই ইকো স্পেসে দাঁড়িয়েছিলাম, আর ইকো স্পেস থেকে এক্ষুনি একটা অর্ডার পেলাম, যেটা র্যাপিডোতে পেয়েছি। এটাতে কাস্টমার যাবে হচ্ছে বাগমারি। তো কাস্টমারকে এখন পিক আপ করতে, কাস্টমার বেশি দূরে নেই, ওই 200 মিটার মতো দূরে আছে। ওটিপি কি আছে দাদা? 9235। ক্যাশে না অনলাইন? ঠিক আছে, একটু চেঞ্জ দিয়ে দেবেন। তো গাইস অলরেডি এখন চলে এসেছি হচ্ছে এই উল্টোডাঙ্গা স্টেশনের কাছে। আর কাস্টমারের যে ড্রপ লোকেশন ছিল ওটা হচ্ছে দেওয়া ছিল মানিকতলা, বাট ওটা মানিকতলা না, উল্টোডাঙ্গা স্টেশন। এই সামনে কাস্টমারকে ড্রপ করবো, আর তার সাথে সাথে ইনড্রাইভে একটা অর্ডার পেয়ে গেছি 4.4 কিলোমিটারের কাস্টমারের ড্রপ ডিস্টেন্স। আর কাস্টমার যে ভাড়াটা দিয়ে রেখেছে 80, ভাই 4 কিলোমিটার 80 টাকা ভাড়া, 20 টাকা করে কিলোমিটার পাচ্ছি। তো কাস্টমারটাকে ছেড়ে তারপরে ইনড্রাইভের কাস্টমারটাকে তুলি। আমার কাছে 10 টাকা চেঞ্জ যাবে, 10 টাকা রিটার্ন করতে পারবো। 6 টাকা তোমার থেকে বেশি রাখতে হবে, কিছু করার নেই। এই দেখো, দেখবে? ঠিক আছে, এই কিছু করার ছিল না গাইস, আমার কাছে খুচরো ছিল না, ওই কারণে কাস্টমার থেকে 6 টাকা এক্সট্রা নিতে হয়েছিল। কাস্টমারের ভাড়া হয়েছিল হচ্ছে 134 টাকা, বাট নিলাম হচ্ছে 140 টাকা। এটা আমি কিন্তু ইচ্ছা করে নিইনি, আমার কাছে কিছু করার ছিল না বলে ওই জন্য নিয়েছি। এবারে সেক্ষেত্রে কাস্টমারকে কম দিতে চাইতো, আমি সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারতাম, বাট কাস্টমার দিল, নিলাম। তো এবারে যাই গিয়ে কাস্টমারটাকে তুলি, যেটা হচ্ছে ইনড্রাইভে ভাড়া ঢুকেছে আজকের দিনের 4 নম্বর ভাড়া 80। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদের 10 টাকা যদি আমাকে যদি কমই দিতেন তাও কোনো অসুবিধা নেই, কারণ কিছুক্ষণে আমাকে এটা আমার ক্যামেরা লাগানো আছে, ভিডিও মানে। হ্যাঁ হ্যাঁ, গোপ্রো বাইকিং ভিডিও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
তো চলো আজকের দিনে 4 নম্বর অর্ডার ছেড়ে দিলাম আর 80 টাকা পেলাম এটা থেকে। এখনও পর্যন্ত টোটাল আমার যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে 480 টাকা। আর সেটা কিন্তু একদম সকালবেলা থেকে এরকম না, আমি মোটামুটি 10 থেকে কাজ করা শুরু করেছিলাম, তাও আবার কাজের মধ্যেখানে একবার পাওয়ার ব্যাঙ্কে প্রবলেম হলো, সেটা নিয়ে আবার সারাতে গেলাম, আবার আমি দাদার যে কুরিয়ার যেটা ছিল ওটাকে দিতে গেলাম। তো এখনও পর্যন্ত মোটামুটি 480 টাকা কাজ করে ফেলেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30, দুপুর 1:30 বাজে। তো এখন এই শিয়ালদার এখানে আছি, এবার দেখা যাক এখান থেকে কোন দিকে অর্ডার পাই। A few moments later. পোর্টালে একটা অর্ডার পেয়েছি, 223 টাকা খরদা ধরে নিয়েছি। ক্যাশ পেমেন্ট? ইয়েস, ক্যাশ পেমেন্ট। কাস্টমারকে ফোন করি, 223 টাকা এখান থেকে আবার। হ্যাঁ বলছি দাদা আপনার এটা কি পার্সেল যাবে? আচ্ছা আচ্ছা, ছোটো স্ট্যাম্প, ঠিক আছে ঠিক আছে, আসছি দাঁড়ান আপনার লোকেশনে। তো গাইস চলো, এই অর্ডারটা বেশি দূর থেকে পিক আপ নেই, কাছেই পিক আপ আছে। এবারে জানি না কতটা দূর পিক আপ আছে, এখন তো মোটামুটি 80 মিটার দূরে কাস্টমার, মানে আমার সামনেই পেট্রোল পাম্পে ওখানে রয়েছে বললো কাস্টমার। তো চলো গিয়ে কাস্টমার থেকে পার্সেলটা নিই, দিয়ে কাস্টমার লোকেশনে গিয়ে ড্রপ করি। মোটামুটি আজকে সকালবেলা থেকে কাজে বেরিয়েছি, যা ইনকাম হচ্ছে মোটামুটি ঠিকই আছে। এরকম যদি প্রত্যেক দিন যদি হয় তাহলে তো আর কথাই থাকবে না। খাওয়ার জল ভরা যাবে? খাওয়ার জল কলই নেই? যা যা, ঠিক আছে না না ঠিক আছে, আমার ভরতাম ব্যাগে পেমেন্ট কি ওখান থেকে করবে? ওকে ওকে। 223 না, 223 ভাড়া ছিল, এটাই তো? ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। সেইটুকু শুধু পার্সেল, এই পার্সেলটা দিতে যাবো হচ্ছে এখন 18 কিলোমিটার দূরে, ঠিক আছে? তো ওই 18 কিলোমিটারের জন্য এখন ভাড়া পাচ্ছি হচ্ছে 223 টাকা, তার মধ্যে আবার কোম্পানি কাটবে হচ্ছে 5%। চলো এই অর্ডারটাকে কমপ্লিট করি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40। মোটামুটি এখন এই শিয়ালদা থেকে 1.5 কিলোমিটার মতো চালিয়ে চলে এসেছি, মানিকতলা ক্রস করে গেছি। আর ভাই এতটা পরিমাণে রোদ্দুর না, জল তেষ্টা পাচ্ছে সেই লেভেল। আর ছোট্ট একটা বোতল এনেছি, 250 ml বোতল, সেই বোতলে জলও শেষ হয়ে গেছে। এবারে সামনে একটা পাম্প রয়েছে, পাম্প থেকে জল নিয়ে একটু আগে পাম্পে গেছিলাম, পাম্পে বলে নাকি জল নেই, জল আছে যদি বা সে গরম জল এখন কে খাবে। এখানে একটা পাম্প আছে, দেখি এটা বড় সড়ো পাম্প লাগছে, যদি ঠান্ডা জল পাওয়া যায় তো খুব ভালো হয়। জল তো আছে, দেখা যাক ঠান্ডা আছে কিনা সেটাই তো দেখার বিষয়। না নর্মাল, এটা হালকা একটু ঠান্ডা আছে, তাও চালিয়ে নেওয়ার মতো আছে। না আগে জলটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি যে রাইডটা বাকি আছে, মানে বাদ বাকি যে কিলোমিটারটা বাকি আছে সেটা কমপ্লিট করবো, আগে জলটা খাই নি। তো গাইস এই অর্ডারটা দিতে যাচ্ছিলাম, আর এটা দিতে যেতে যেতে হঠাৎ করে একটা ইনড্রাইভেতে অর্ডার পেয়ে গেছি, যেটাতে কাস্টমার যাবে হচ্ছে পানিহাটিতে। ভাড়া এটা দেখাচ্ছে হচ্ছিল 127 টাকা। এখন এই পানিহাটির কাস্টমারটা তুলতে যাচ্ছি, বলতে গেলে একই ডিলে দুটো পাখি মারলাম। একটা হচ্ছে ভাড়া পাবো হচ্ছে 223 টাকা, আর একটা হচ্ছে 127 টাকা। তো এখন এই ইনড্রাইভে কাস্টমারটাকে তুলতে যাচ্ছি। কাস্টমার রয়েছে হচ্ছে আরজিকর হসপিটাল রয়েছে, ওই হসপিটালের সামনেটা রয়েছে। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি। তো গাইস চলো এই কাস্টমারের কাছে চলে এসেছি, এখন কাস্টমারকে তুলি। আপনি ক্যাশে করবেন না অনলাইন? অনলাইন। ওকে ওকে, যা 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 অনলাইন করবেন তো? হ্যাঁ। তো চলো ওই পোর্টারের অর্ডার সাথে ইনড্রাইভে যে অর্ডার ধরেছিলাম ওই অর্ডারটা ছেড়ে দিলাম। এই সাগর দত্ত সুপার স্পেশালিটি হসপিটালে এখন আছি। তো এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে খড়দা টিটাগড়ের দিকে। কতক্ষণ বাকি আছে দেখে নিই ওই রাস্তাটা। এটাতে এখনও দেখাচ্ছে মোটামুটি 14 মিনিট লাগবে, 6.6 কিলোমিটার এখনও বাকি আছে। তো গাইস পোর্টারের ওই পার্সেলটা দিয়ে চলে এসেছি, কিন্তু কাস্টমার লোকেশন কোথায় আছে সর্বনাশ করেছে। কাস্টমারকে ফোন করতে হবে। धूप था ना इसके लिए वहाँ पे छाँव पे खड़ा हो गया था। চলো এখানে ক্যাশ কালেক্ট করে দিলাম। থ্যাংক ইউ সাগর জানা, এটা আমার একটা বন্ধুর আইডি নিয়ে অ্যাপে পোর্টার করছি। সো গাইস ফাইনালি পোর্টারে অর্ডারটা দিয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:18। আর এখন আবার ব্যাক করছি হচ্ছে পানিহাটির দিকে, কারণ এদিক থেকে অর্ডার পাওয়া মুশকিল, কারণ এখানে অর্ডার খুবই কম হয়। সকালবেলার দিকে আসলে অর্ডার যদিও পাওয়া যায়, এরকম টাইমে অর্ডার পাওয়া খুবই মুশকিল। তো এখন আবার পানিহাটির দিকে রিটার্ন যাচ্ছি, ওদিক থেকে অর্ডার একটা পাওয়ার একটা আশা আছে। তো দেখা যাক এবারে কোন দিকে আমাকে পাঠায়। আমি আর কোনো দূরের দিকে যাবো না, এবারে রিটার্ন বাড়ির দিকেই যাবো, কারণ আজকে যা টার্গেট ছিল মোটামুটি সেই টার্গেট কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে আমি আজ টোটাল কত টাকা ইনকাম করলাম। ফার্স্ট অর্ডার ছিল হচ্ছে 70 টাকা, যেটা হচ্ছে আমি আমার বাড়ি ওখানে মারলাম। তারপর ওখান থেকে গেলাম হচ্ছে গীতাঞ্জলি পার্ক,
মানে TCS। ওখান থেকে গেলাম হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন, উল্টোডাঙ্গা স্টেশন থেকে গেলাম হচ্ছে বউবাজার, বউবাজার থেকে এই পোর্টারে পার্সেলটা নিয়ে আসছিলাম, তার মধ্যে একটা আবার ইন্ডিয়াবে একটা ভাড়া পেয়ে গেছিলাম যেটা হচ্ছে 120 টাকা, আর এটা হচ্ছে ছাড়লাম হচ্ছে 220 টাকা। তো টোটাল তোমরা বলো কত টাকা আজকে আমার এখনো পর্যন্ত ইনকাম হয়েছে। তো দেখা যাক এরপরে অর্ডার কোন দিকে পাই আর কত টাকা অর্ডার হয়। তো গাইস এখন একটা অর্ডার পেয়েছি সোদপুর থেকে, এটাতে কাস্টমার যাবে হচ্ছে বাগবাজার স্ট্রিট। কাস্টমারকে ফোন করেছি, কাস্টমার ফোন ধরেনি। তো এখান থেকে অর্ডার পাওয়া যায় না বলে ওই কারণে কাস্টমার পিক আপ লোকেশানে যাচ্ছি, নাহলে আদারওয়াইজ আমি কাস্টমার পিক আপ লোকেশান যেতাম না, কারণ কাস্টমার কোনো রেসপন্স পাইনি। আমি দেখবো কী বলো তো, সেই চলে গেছি কাস্টমার লোকেশানে 1.5-2 কিলোমিটার গাড়ি চালিয়ে, যে কাস্টমার ওখানে বসে টুক করে অর্ডারটা ক্যান্সেল করে দিল, বা ওখানেই আমাকে 15 মিনিট ধরে দাঁড় করে রেখে কাস্টমার লাস্টে আসবে না। তো রিস্ক নিয়ে একটু যাই, গিয়ে দেখি যদি অর্ডারটা যদি হয় তো ভালো, না হলে গেল। তো চলো দেখি গিয়ে কাস্টমারকে দেখা পাই কি পাই না। তো গাইস এখানে কাস্টমারের দেখা পেয়েছি, হোপফুলি কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করেনি বা এটা ফেক অর্ডার ছিল না। এটা আপনার ওই ড্রপ লোকেশনটা কোথায় আছে? আচ্ছা, ওটিপিটা 6819। আপনি অনলাইন বলতে আমাকে পার্সোনালি অনলাইন করবেন তো? ওকে ওকে ওকে। সো গাইস এই বাগবাজারের অর্ডারটা ছাড়তে আসছি, আর 750 মিটার বাকি আছে কাস্টমারের ড্রপ লোকেশন, আর তার মধ্যে ইনড্রাইভে একটা অর্ডার ঢুকে গেছে, সেটা হচ্ছে যাবে কাস্টমার কালীঘাটে। আর এই কাস্টমারের ড্রপ লোকেশন যেখানটার এক্স্যাক্ট ওই জায়গাটাতে হচ্ছে ইনড্রাইভে কাস্টমারের পিক আপ লোকেশন। চলো র্যাপিডোতে 108 হলো। আপনি ম্যাডাম ওখানে একটুখানি ক্যাশে করে দিন না, ওই র্যাপিডো অ্যাপটা একবার খুলুন, ওখানে ক্যাশে করে দিন, দিয়ে আপনি আমাকে পার্সোনালি অনলাইন করে দিন। হয়ে গেছে তো? ওকে। আমার এখানটাতেই ড্রপ ছিল। ভাই পায়রাও আজকাল গাড়ির চাকার তলায় চলে আসছে, কয়েকদিন আগে কুকুর এসেছিল, এখন পায়রা এসছে। ভাই আমার খুব ভালো মতো ফাঁড়া চলছে, কে জানে কি হচ্ছে আমার সাথে। তো ইনড্রাইভে কাস্টমারটা র্যাপিডোর যেখানে ড্রপ লোকেশন ছিল ওই একদম পুরো ওইখানেই ছিল, বেশি দূর যেতেও হয়নি, হার্ডলি 10 মিটার হয়তো হতে পারে। তো চলো এখন কাস্টমারকে ঝপাঝপ কালীঘাটে ওখানে ড্রপ করি, ড্রপ করে আবার দেখা যাক বাড়ির দিকে অর্ডার পাওয়া যায় নাকি। বেশ মোটামুটি বাড়ির দিকে বেশ ভালোই অর্ডার দিয়ে দিচ্ছে, তবে দেখা যাক কালীঘাট থেকে বাড়ির দিকে অর্ডার পাওয়া যায় নাকি। চ্যানেল আছে তোমার চ্যানেল আছে নাকি? পারলে এটাতে একটা ডিএম করে রেখে তো কথা বলবো একসাথে। তো গাইস ওই NS 400টা হঠাৎ করে বললো যে চ্যানেল আছে, তার আগে ট্রেনে আসছিল পেছনে, আমাকে দেখে একটুখানি ফ্লাই বাই দিল। আরে ভাই শুয়োরের বাচ্চা রে, এদের শালা রাস্তার মধ্যে গাড়িতে বসেই যেন যত গুটকার পিক ফেলতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওই ছেলেটা বেশ ভালোই কথাবার্তা বললো চলো কথাবার্তা হবে, বলে আমার এতে একটা ডিএম করে দেবে, ইনস্টাতে কথাবার্তা হবে। আর আমি এতটা পরিমাণে তুতলে যাচ্ছি, আমার আক্কেল দাঁতের জায়গাটা ভাই প্রচণ্ড পরিমাণে ব্যথা, কারণ কয়েকদিন আগে একটু বেশি ঠান্ডা খেয়ে ফেলেছিলাম, ওই কারণে হয়েছে। A few inches later. সো গাইস ইনড্রাইভে কাস্টমারটাকে ছেড়ে দিলাম হচ্ছে আমাদের লেক মলের কাছে, আর একটা অর্ডার পেয়ে গেছি যেটাতে কাস্টমার যাবে হচ্ছে মুকুন্দপুরে RN টেকর হসপিটালে, আর কাস্টমার আমার লোকেশন থেকে রয়েছে হচ্ছে 280 মিটার দূরে। RN টেকর তো? RN টেকর 3648 কি হচ্ছে? আমার জমি উঠে গেল বাকি পানুটা তুই জানিস কি 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 আরে বলুন কি বাকি পানুটা তুই জানিস, समझ रहे हो समझ रहे हो ना। ওনাকে বলবো তোকে বাটি দিতে কি বানিয়ে দিই। অলরাইট গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি। লাস্ট অর্ডারটা ছাড়লাম হচ্ছে মুকুন্দপুর RN টেকরের কাছে। তো এখন জাস্ট আমি ভিডিওটা এডিটে বসবো। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর র্যাপিডো ব্যাপারে তোমাদের যদি কোনো কিছু যদি জানা থাকে বা কোনো কিছু যদি কোয়েশ্চেন করা থাকে তাহলে অবশ্যই করতে পারো, আমি সেগুলো রিপ্লাই করবো, কিংবা আমাকে ইনস্টাতে ডাইরেক্ট ডিএম করতে পারো, আমি তোমার সাথে কথা বলতে পারবো। তো আমার ইনস্টা হ্যান্ডেলটা দেওয়া রয়েছে হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকে ভিডিওটা বেশি হেজালাম না, আমি অনেক জায়গায় হেজে ফেলেছি জানি, যেহেতু অনেক দিন পর আবার ভিডিওর মধ্যে আসছি, পুরোপুরি ভিডিওর নলেজটা চলে গেছে কোথায় কী করতে হবে কোথায় কী করতে হবে না। যাই হোক, আস্তে জিনিসটা আবার কন্টিনিউ করতে থাকলে জিনিসটা আবার সলভ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।